ওকে, সো আজকে আমি আমার ইউটিউবটাকে একটু কাস্টমাইজ করব। বাই দ্য ওয়ে, আমি আমার সব সোশ্যাল মিডিয়া আপাতত ডিঅ্যাক্টিভ করে দিছি এক্সেপ্ট ইউটিউব, কারণ আই বিলিভ যে ইউটিউব ইজ এ ইউজফুল সোশ্যাল মিডিয়া অন্যান্যগুলোর থেকে। এখানে আমি টাইম কম ওয়েস্ট করি। তো আজকে আমার টার্গেট কি? তো আমি ইউটিউবের মধ্যে বেশ কয়েক বছর যাবত, হয় 1-2 বছর হবে, আমি একটা এক্সটেনশন ইউজ করি যেটার নাম হচ্ছে, আমি জানি না এটা আমি ইউটিউব দেখাতে পারবো কিনা, হয়তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও পাইতে পারি। সেটা হচ্ছে আনহুক। এখন আনহুক হচ্ছে এমন একটা এক্সটেনশন যেটা তো আমাকে ইউটিউবকে পুরোপুরি কাস্টমাইজ করতে পারবে। না, আমি এখানে ওই ফন্ট পাল্টানো ওইসবের কথা বলতেছি না। এখানে হচ্ছে আমার এই জায়গার মধ্যে কি কি আছে এইসব আমি কন্ট্রোল করতে পারবো এই আনহুক দিয়ে। আমি একটা এক্সাম্পল দেখাই। তুমি যদি আমার ইউটিউব ফিড দেখো, এখানে কোনো শর্টস পাবা না। দেখো, কোনো শর্টস নাই, একটা শর্টসও পাবা না এই জায়গায়। লোড হইতেছে, কোনো প্রকারের শর্টস খুঁজে পাবা না। আমি যদি ডাইরেক্ট লিখি শর্টস আসবে কি? মনে হয়তো না। ইয়েস, আমি ডাইরেক্ট শর্টস লিখলেও এগুলো কি আসছে, কিছুই আসতেছে না এই জায়গার মধ্যে। তো বুঝতেই পারতেছো আমার ইউটিউবে কোনো শর্টস আসে না। তো এই জিনিসটা আমি কাস্টমাইজ করছি বেসিক্যালি এই আনহুক দিয়ে। তো এইখানের মধ্যে ব্লু থাকা মানে হচ্ছে এই অপশনগুলো ইনাবেল। এখানে আছে হাইড শর্ট, কারণ এখানে শর্টস তো নাই, তাই না? আমি যদি একটু ডিসেবল করি, হোপফুলি আসবে। আমি 100% শিওর। ইয়েস, এ দেখছো, দেখা যায় শর্টস এসে বসছে। আমি জাস্ট এখানে দিলে শর্টসটা হাইড হয়ে যাবে। এরকম করে অনেক কিছু কাস্টমাইজ করা যায়। তো অনেকদিন যাবত একটা জিনিস আমি শুরুর দিকে ইয়া করতাম, সেটা ছিল হোম। হোম পেজ বলতে ইউটিউবে ঢুকলেই যে পেজটা আসে। এখন বহুদিন যাবত আমি ওয়াচ লেটারই ভিডিওগুলো দেখতাম। এখন আমি আমার ফোনের মধ্যে ইউটিউব আনস্টল করে দিছি, আমার ফোনের মধ্যে ইউটিউব নাই, আমার সাথে পিসিতে আছে। তো আমি যে কাজটা আগে করতাম সেটা হচ্ছে যে আমি কোচিং এ থাকলে বা কোথাও বাইরে থাকলে আমি আমার ফোনটা নিতাম, ইউটিউবে ঢুকতাম, ঢুকে যদি কোনো ইন্টারেস্টিং ভিডিও দেখতাম, আমি জাস্ট থ্রি ডটসে ক্লিক করে এই সেভ টু ওয়াচ লেটার দিতাম। সেভ টু ওয়াচ লেটার দিয়ে আমি যদি ডাইরেক্ট পরে ইউটিউবে ঢুকি, আমার পেজে মানে আমার ইয়ার মধ্যে এসে, আমার কি বলে ওটাকে, ব্রাউজারের মধ্যে এসে, আমি আগে এটা আমি পরে আবার চেঞ্জ করছি। আমার মূলত ওয়াচ লেটারের দিকে সেভ করা ছিল, মানে আমার বেসিক্যালি এইটা সেভ করা ছিল এইরকম করে। এরকম করলে কি হয়তো, আমি যদি একটা নতুন ব্রাউজার ওপেন করি, মানে আমার ব্রাউজার এরকম থাকে, আমি যদি এখান থেকে এখানে ইউটিউবের মধ্যে ঢুকি, আমি আগে ডাইরেক্ট থামতেছিল আমার ওয়াচ লেটার প্লে লিস্টের মধ্যে। তো এখানের মধ্যে যে ভিডিওগুলো আমার আছে ওগুলো আমি এখানে দেখতাম। তো এখানে আছে এগুলো অনেক আমি আগে সেভ করছিলাম 1 মাস আগে, তখন আমি আর করতাম না। অ্যাজ ইউ ক্যান সি, আমি আমার ওয়াচ লেটারে অলমোস্ট সব ভিডিওই দেখা হয়। কয়েকটা বাদ দিয়ে এটা আমি কি দিচ্ছি। আচ্ছা, ওকে, তাও স্টিল কয়েক ইন্টারেস্টিং জিনিসপত্র আছে। তো এখানে দেখা শেষে জাস্ট রিমুভ ওয়াচ ভিডিওস দিলে যে ভিডিওগুলো আমি অলরেডি দেখে ফেলছি ওগুলো রিমুভ হয়ে যেত, আর যেগুলো দেখি না ওগুলো এখানে ছিল। তো আমি এইভাবে করে দেখতাম। আর তোমরা যারা এখনো ফোন ইউজ করতেছো, তোমরা এখনো যারা ফোন প্লাস একটা পিসি ইউজ করো, আমার মনে হয় এইটা বেস্ট পায় টাইম সেভ করার জন্য ইউটিউবের মধ্যে। এখন কথা হইতেছে, আমি তো ফোনের মধ্যে ইউটিউব ইনস্টল করে দিছি, এখন আমি কেমনে কি করবো? তো বেসিক্যালি আমি আমার হোমে এখন যাইতে হবে, কারণ আমি এখানে তো কন্টেন্ট আর রাখতে পারি না। তো হোমে গেলে আমি এখানে সব কন্টেন্ট চাই না, আমি এখানে চাই জাস্ট কয়েকটা পিক থাকবে। মানে অবশ্যই অ্যালগোরিদম আমাকে অনেক নতুন নতুন জিনিস খাওয়াবে, খাওয়ানোর চেষ্টা করবে। যেমন এই চ্যানেলটাকে আমি জীবনে ফলো করিনি, এটা জাস্ট ইউটিউব রেকমেন্ডেশন। তারপর এইটা আমার দরকার আছে মাঝে মাঝে, এই যে এইটাও আমরা ডকুমেন্টারি ভিডিও দেখি, বাট এইটা আমি জীবনে সাবস্ক্রাইব করি না এই চ্যানেলটাকে, আমি জানি না এখানে কেন ভিডিও আসছে। তো এরকম রিকমেন্ডেশন আমি অফ করতে চাই। অ্যান্ড আমার যতদূর জানা, এই আনহুকের মধ্যে এই কাজটা করা যায় না। ইয়েস, এই কাজটা করা যায় না, বাট যে কাজটা করা যায় সেটা হচ্ছে হলো হাইড হোম ফিড। এটা আমি দেই, আমার হোম ফিডটা হাইড হয়ে যাবে। এখন এটা করলে আমি ইউটিউব বেসিক্যালি দেখতেই পারবো না, যার কারণে দিন শেষে কি হয়, আমি এটাকে আবার আনহাইড করে দিয়ে ইউটিউব ভিডিও দেখি, যেটা পুরোপুরি ইউজলেস। তাহলে লাভ কি হলো আমার এটা করে, তাই না? তাই আমার প্ল্যান হতেছে এখন যে আমি আমার সাবস্ক্রাইবার লিস্টের মধ্যে যাব, গিয়ে যেই চ্যানেলগুলো আমার কাছে বেশি ফেভারেট, মানে এখন যেহেতু আমার অত বেশি সময় নাই, আর একটু তো দেখতে হবে, না তো বার্ন আউট ফেস করবো। তো একটু এন্টারটেনমেন্টের জন্য যে চ্যানেলগুলো আমার দরকার, আমি ওগুলোতে যাব, ওগুলোর নোটিফিকেশন আমি অন করবো। আর হোপফুলি যেগুলো শুধু বেল আইকন দেওয়া ওগুলারই হয়তো আমি নোটিফিকেশন পাই, মোস্ট প্রবাবলি। ইয়েস, মোস্ট প্রবাবলি যেগুলো রাফসান ছোট ভাই, আমি তো আনসার করে দিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, এটা আমার ছোট ভাই দেখে, বাট যাই হোক। তো ইয়েস, আমার তাই মনে হইতেছে যেগুলোকে আমি সাবস্ক্রাইব করে বেল আইকন দিছি ওইগুলো আছে, বাট হয়তো আমি সবগুলো দিই না, নতুন চ্যানেলগুলো হয়তো আমি দিই না মনে করে। তো আজকে ওইটাই আমি চেক আউট করবো, যে চলো আজকে আমার সাবস্ক্রাইবার লিস্টের ভিতরে আমি ঢুকবো। আমি তো ক্লিক করলাম, শো মনে হইতেছে না কেন? আমি কি আমার ডাইরেক্ট সাবস্ক্রাইবার ফিডে ঢুকতে পারবো না? আমার চিপা দিয়ে কাজ করতে হবে? না, আই গেস আমি আমার ঢুকতে পারার কথা অপশন দিয়ে এই সাবস্ক্রিপশন, এখানে ঢুকলেই হবে। এখানে গেলে প্রবাবলি আমার ভিডিও সহ দেখাবে। ইয়ে, আচ্ছা,
হ্যাঁ, ওকে, এইটা আমার কাজটা অনেক ইজি করে দেয় মোস্ট প্রবাবলি, কিন্তু এখানে তো সব নিউজ দিয়ে ভরা, কারণ এই নিউজগুলো এরা দিনে 20টা নয় 22টার মতন ভিডিও ছাড়ে, বাট এত এত আমি নিউজ দেখি, আমার নিউজ ইম্পর্টেন্ট, নিউজ দেখা উচিত, বাট এমন না যে আমি সবকিছু নিউজই দেখতে চাই, আমি অন্যান্য কিছু করতে চাই। সাবস্ক্রিপশন পেজে আমি ঢুকছি, ভাবছিলাম যে তাহলে এই কাজটা করি, সাবস্ক্রিপশন পেজটা রিডাইরেক্ট করি, এইখানে আমি দেখতে পাচ্ছি, আই গেস এটা কি বেটার অপশন হবে। হ্যাঁ, আর আমি খালি সময়, মানে কি সময় বলে কেন, আমি জাস্ট এগুলোকে আনসাবস্ক্রাইব করে দিই। পাওয়ার রেঞ্জার্স মানে লাইভ চ্যানেলগুলো একদম টপে থাকতেছে, তাই না? আমি তাহলে এগুলোকে একটু আনসাবস্ক্রাইব করে দিই, আমার এগুলো দরকার নাই। সময় টিভি, যমুনা সময় টিভিতে তো ভরা, কোনো নিউজ চ্যানেল আছে? নো, আর কোনো নিউজ চ্যানেল নাই। না না, বাকি একটা চ্যানেল দরকারি, তো এখানে যাই, এগুলো সাবস্ক্রাইব করে দিই, আমার দরকার নাই। না, ও নোটিফিকেশন না নিলাম, আনসাবস্ক্রাইব করে, আনসাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব গেলাম, আনসাবস্ক্রাইব এনিওয়ে রিফ্রেশ, কি হইলো? ও আসছে আসছে। ওকে, এই যে এখন আমি নিউজ চ্যানেলগুলো আনসাবস্ক্রাইব করছি, এখন প্রবাবলি আমার শুধু সাবস্ক্রিপশন ফিড থেকে আসবে। ইয়েস, কারণ অনেকগুলো আমি চ্যানেল ভুলেও গেছিলাম, সাবস্ক্রাইব করছিলাম, হোয়াট এন্টারটেনমেন্ট টু নাইট, এগুলোকে আমি কবে সাবস্ক্রাইব করছি, এরকম দরকার নেই। আমি চাইলে আমার সাবস্ক্রিপশন লিস্টে যাওয়া উচিত, আমি এখানে গিয়ে আমি আনসাবস্ক্রাইব করতে পারবো, যেগুলো আমার দরকার নাই। চকো টাকো, এটা গেমিং ভিডিও বানাইতো না ভাই রে ভাই, এটা সে কত আগে দেখতাম চ্যানেলগুলো, যখন ওই যে পাবজি এগুলো পপুলার ছিল, আমি উপরে ওপেন করে রাখি, আমি পরে জাস্ট ট্রান্সফার করে দিব। আমি আর এদের ভিডিও ভুলেও দেখি না। পোকেমন, পোকেমন দরকার আছে, মাউস ক্লিপস দরকার আছে, আমি দেখি মাঝে মাঝে, ভালো লাগে। এখান থেকে সুজি লু, সরি আপু, তোমাকে আমি আর দেখি না, সো রিমুভ করতে হবে। এন্টারটেনমেন্ট টু নাইট রিমুভ। মোস্ট ক্রিটিক্যাল তো আমার ফেভারিট, আমি দেখি। শ্রাউড, ভাই 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 ভাই, পাবজির এরা এখনো খেলে কি? এর কি কোন গেম খেলতেছে? নো ওয়ে, পাবজি খেলে এই যুগে এসে অন্য কোনো গেম খেলতেছে, কপি ক্যাট গেম সবগুলো অলমোস্ট সেমই। স্পঞ্জ বব টাইম কার্ড, আচ্ছা এইটা, এটা আমার এডিটিং এর জন্য দরকার লাগে, সাবস্ক্রাইব করছিলাম, ওকে সমস্যা নেই। ওকে, দেখি দেখি, চক্করটাকে আমি তো রিমুভ করবো। পাওয়ার রেঞ্জার্স থাক, ঠিক আছে, এটা একটা ওজি, হইতেছে হোক, যা হইতেছে হোক। ক্রাঞ্চিরোল দরকার, এন্টারটেনমেন্ট, আমি ক্যান সাবস্ক্রাইব করছি। হাই টেকনিক্যাল গুরুজি, ভাই 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 ভাই, এটা আমি আর দেখিই না আসলে, তার কন্টেন্ট অনেক আউটডেটেড হয়ে গেছে, দেখে আমার মজা লাগে না। এইবার স্নাইপার, ছোটবেলা স্নাইপার উল দেখতাম, আই গেস। না, দরকার নেই আমার স্নাইপার উফরে। ইউতে দেখি, আম, জাপান, এটা দেখা হয় মাঝে মাঝে। ইয়াবরুজি, ওকে, যেগুলো ইনঅ্যাক্টিভ চ্যানেল ওগুলো তো নিচে ডুবে গেছে, তো এটা এই ভাইটাকে আমি ভাইকে ভুলে গেছি, দেখিও না। তারপর হচ্ছে ও ও ও ও ও ও ও ও হাই স্কুল ডিএক্সডি, হাই স্কুল ডিএক্সডি দেখতেছে, ওকে। ওকে, দেখি, এটাকেও দেখি, দেখা হয়। তোমরা বেসিক্যালি আমার সাবস্ক্রিপশন পেজ দেখো, গুড, দেখো আমি কি কি চ্যানেল দেখি, তোমরা দেখতে পারবা। ডেইলি ডোজ অফ ইন্টারনেট এখনো এক্সিস্ট করে, ড্যাম, মাত্র 12 ঘন্টা, 12 ঘন্টার মধ্যে এত কিছু আসছে, ক্রেজি। ড্রিম আমার ছোট ভাই দেখে, আমি অত দেখি না। এখান থেকে গেলে লাইনাস টেক টিপস তো আমি ফলো করি, ভালোই লাগে। আর কি বাকিগুলো জাস্ট র্যান্ডম কয়েকটা চ্যানেল, তাই না? এগুলো দরকার আছে, ওখানে আমি যে এডিটিং এর জন্য রাখছিলাম, থাক, এগুলো আমার হেল্প করে মাঝে মাঝে। বিবিএফ বাইরে তো করছি, বা জীবনে ভিডিও দেখি নাই। ইয়ার ওপিনিয়ন গুলো ভালো লাগে। মিস্টার বিস্ট গেমিং, ও আসছে, ফেরত আসছে, ওকে থাক, মিস্টার বিস্ট গেমিং থাক। ক্যাপ্টেন আমেরিকা, ব্রেভ নিউ ওয়ার্ল্ড, ওকে। গোগিটেক্স আগে প্রচুর এখন আর দেখা হয় না, মানে আনসাবস্ক্রাইব করতেছি না, কারণ টেক জিনিস তো এগুলো আসলে আপ টু ডেট তো হয়, ওরা থাক। চলন্ত ঢাকায় 12 বছর শিশু গুলশানে কি করছে ভাই, এগুলা কি রকম, এসব টাইটেল এরকম কেন? আচ্ছা, বুঝছি, ও চলতি, আমাদের ফেসবুকে ফলো করতে ভালো আছে। ট্রিবিউটার ক্রাফট, এদের এমভি গুলো ভালো হয়, এদেরকে আমি আগে দেখতাম। ও, হোয়াট, আরে মার্ভেল তো না পেরে এখন তাদের নিজেদের মুভি ক্লিপ ছাড়তেছে, ভিউজও আসতেছে না। সুজি লুককে তো বললামই, আবার রোলি, নেক্সাস টেলিভিশন, এগুলা কি ভাই, এগুলো আমি সাবস্ক্রাইব কেন করছি এগুলা? ওকে, কয়েকটা সিলেক্ট করছি, এগুলো আনসাব করে দিই, আমাদের দিলাম দিলাম দিলাম, আনসাবস্ক্রাইব করে, আপ আনসাবস্ক্রাইব করে দিই। ওয়েট, দেখি যদি আপুরে দেখি, যদি ওয়ান পিস দেখে তাহলে আমি আনসাবস্ক্রাইব করবো না, ঠিক আছে? কারণ আমি তা খালি নারুটোর রিয়াকশন গুলো দেখছি, তারপরের একটা দেখায় নাই আমার। ওয়ান পিস দেখে? নো, ওয়ান পিস দেখে না, সো ফলো কেন, ফলো করে চলবো, আগে নারুটো ভিডিও ছাড়ার জন্য দেখ। ওকে, তারপর সাবস্ক্রাইবার অনেক আছে, ঠিক আছে, 1-2 সাবস্ক্রাইবার হারালে কিছু হবে না। শাউট ভাই, এদিকে ঠিক আছে, এরা নাই। আমি গেমও খেলি না, ছোটবেলায় গেম খেলতাম, তখনকার ইয়া ছিল, রাখছিলাম। টেকনিক্যাল গুরুজি বয়স হয়ে গেছে আসলে, তার কন্টেন্ট আমার সাথে আর যায় না, মানে অনেক কপি পেস্ট কন্টেন্ট ভালো লাগে না। এর থেকে টেক বার্নার, ইন্ডিয়ার মধ্যে টেক বার্নার অনেক ভালো ভিডিও বানায় তার তুলনায়। টেক বার্নার কি হইলো, আমাদের তার ভিডিও সামনে আসে। স্ন্যাপার রুফ, সেক্সি সেক্সি স্ন্যাপার রুফ, ইন্ডিড সেক্সি, বাট হয়ে গেল, বাট এখন আর ওইসবের পিছে আমি যাই না, কারণ এখন জাস্ট টিকটকে রিয়াক্ট করে, আগে ব্লগ করতো, এখন জাস্ট টিকটক রিয়াক্ট করবে। বেসিক্যালি তুমি যদি ইউটিউবে টিকটক দেখতে চাও, অ্যাড চ্যানেল ঘুরে আসতে পারো। একেবারে যেতেছে স্পেশাল এক্সপিরিয়েন্স কে, আমি কেন সাবস্ক্রাইব করছিলাম আমি এখনো ভুলে গেছি, মেবি ওয়ান পিসের জন্য মনে পড়তো। আচ্ছা যাই হোক, তো অনেকগুলো আনসাবস্ক্রাইব করলাম।
এন্ড ফার্স্ট ফিরে যাই আমি আরো রিফাইন্ড নাকি আগেরটা দেখাইতেছে আগে ওকে এবার আমি আরো রিফাইনটা পাবো ঠিক আছে চলতি দরকার আছে ফাপড় বা হালকা পাতলা দেখি ওকে ওকে আমি বলা যায় মোটামুটি আমার ফিড আমার অনুযায়ী হয়ে গেছে এখন আমি যেগুলো দেখতে চাই ইয়েস ইয়েস আমি যেগুলো দেখতে চাই ওগুলোই আছে গুড তো বেসিক্যালি আমার এটাকে সাবস্ক্রিপশন করে দিতে হবে ওকে সমস্যা নাই নো 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 ওয়ারিস আমি হোম ফিরে গেলাম বাট এখানে ক্লিক করলে তো আমি আবার হোম ফিরেই যাবো আচ্ছা হোম ফির তাহলে আমি হাইড করে রাখবো ইজি 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 পিজি থেকে যা ওয়াচ লেটারে ছিল আপাতত আমি সাবস্ক্রিপশন বেস করে দিতেছি আর এখান থেকে আমি আমার হোম ফিডটাকে হাইড করে দিতে রিডাইরেক্ট রিডাইরেক্ট টু সাবস্ক্রিপশন সেটা করাই যায় তা আমার ভিডিও বানাতে রিজন কি হলো সব তো করেই দিছে ওকে তার মানে বেসিক্যালি এখন যদি আমি মনে করো ভিডিওতে ঢুকি মাউসের ভিডিওতে ঢুকি আমি যদি আরে আরে হয়েছে হয়েছে হয়েছে, হয়েছে। আমি এখান থেকে যদি আমি ঢুকি এখানে হেল ফ্রিকিং আমার সাবস্ক্রিপশন ফিরে নিয়ে যাবে ওকে ওকে দিস ইজ বেটার মাচ বেটার ওকে এখানে আর কেউ কোনো কিছু কথা বলার আগে আমি একটা জিনিস বলে দেই সেটা হইতেছে যে আই ডোন্ট হেট ইউটিউবের হোম পেজ অনেক হেল্পফুল স্পেশালি আমার জন্য কারণ আমি ইউটিউবের মধ্যে 70% অফ টাইম প্রবলেম সলভিং করি আমার কিছু প্রবলেম দিলে সেটা আমি ইউটিউবে লিখি বা ইউটিউবে যেটা সলিউশনটা খুঁজি তো যখন আমার ইউটিউব হোম ফিডের মধ্যে আমার এগুলা সলিউশন গুলোই আসে বাট এখন পরীক্ষার সামনে এখন আমি সেই সলিউশন গুলো চাই না যার কারণে আমি এলাকা আমি আপাতত অফ করে দিতেছি আমি জানি না কবে ব্যাক করবো বাট আমার ইউটিউবে ফোনে তো আর হোম পেজ আমি ডিলিট করতে পারবো ওরকম কাস্টমাইজ তো করা যায় না তো ফোনটা ফোনের জায়গায় থাকুক তো এই জায়গায় আপাতত রাখি ইয়েস রেচমো চ্যানেল মানে আমার ইউটিউব হোম ফিড যদি বলো যে ভাই এখানে বাংলাদেশি চ্যানেল কই বাংলাদেশি চ্যানেল আছে আমি আরএনআর এর ভিডিও দেখি আমার আরএনআর এর ইনফ্যাক্ট বেল আইকনও দেওয়া আমি চাইলে এখান থেকে আমি ডাইরেক্ট ঢুকতে পারার কথা আরএনআর এর চ্যানেলকে দেখি তো আসলে বাংলাদেশের চ্যানেলগুলো কি হয়েছে আমার মনে হয় না বাংলাদেশের কোনো চ্যানেল আপ টু ডেট অনেক ব্যাকডেটেড আরএনআরটা আছে মোটামুটি লিলিপুট ফারানের ভিডিও ভালো আছে তার ভিডিওগুলো ভালো আছে মানে যে যাদের ভিডিও আমি দেখি ওদেরটা আসে আমার বাংলাদেশে আমার মনে হয় সবচেয়ে ভালো ইউটিউবের সেক্টর হচ্ছে আমাদের টেক সেক্টর অলমোস্ট ইন্টারন্যাশনাল লেভেলে পিসি বিল্ডার তো ডাইরেক্ট চলেই গেছে আমার মনে হয় পিসি বিল্ডার আর লাইনাস টেক টিপস এর মাঝখানে জাস্ট একটাই ডিফারেন্স লাইনাস টেক টিপস এখন পিসির বাইরেও একটা ভিডিও দেয় পিসি বিল্ডার চেষ্টা করতে তো আমার মনে হয় যে পিসি বিল্ডার বাংলাদেশ এটা ট্রুলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হিট করতে পারবে ইউটিউব ইয়ার মধ্যে সো আমি বেশ এখন তোমরা যারা ইউটিউব একটু নতুন বা তোমরা যারা বাংলাদেশ ইউটিউব দেখো আচ্ছা বাংলাদেশে কি চলতেছে আমি ট্রেন্ডিং পেজে যে ঢুকে আসবো দেখি তো বাংলাদেশে ইউটিউব অবস্থা খুব বাজে ইউটিউব জাস্ট আমাদের টিভি 90% সব নাটক চলে ইয়ার মধ্যে ট্রেন্ডিং এর মধ্যে বলতে না বলতে দাও যে নাটকই ইয়েস ডাইরেক্ট ফুল ড্রামার বাংলা নাটকই দেখছো তো সব ট্রেন্ডিং পেজে সব নাটক আর একটা খবর ছিল খবরটা আমি দেখছিলাম ভাই আমি কি ইউটিউবে আসছি নাটক দেখার জন্য নোপ আমি ইউটিউব নাটক দেখার জন্য আসি নাই নাটক দেখার জন্য বা এরকম ড্রামা দেখার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে ওগুলোতে আমি যাই ঠিক আছে আমি ইউটিউবে আসছি আমার ফেভারিট ইউটিউবারের ভিডিও দেখতে আমি যাদের ওপিনিয়ন শুনতে পছন্দ করি আমি যাদেরকে ফলো করতে পছন্দ করি আমার কোনো প্রবলেমের সলিউশন থাকলে সেগুলোকে আমি খোঁজার চেষ্টা করি মাঝে মাঝে গানও শুনি গান শুনি গানই আমি ইউটিউবে শুনি তো ওই ক্ষেত্রে আমার মনে হয় ইউটিউব ঠিক জায়গা আছে ইউটিউব আমার মনে হয় না নাটক দেখার জায়গা হ্যাঁ আমি যদি ইউটিউবে একটা সিরিজ বানাইতে পারে বা কি বলে এই যে ট্র্যাশ শেষ হতে একটা সিরিজ বানাইতে পারে এমনি একটা ফান ওয়ান টাইম হয় মার্কে পায় আর একটা সিরিজ করতে পারে আর করছে ওই টাইমে ঠিকঠাক আছে ঠিক আছে ওই টাইমে ওয়ান অফ করে দেখা যায় বাট মোস্ট অফ দ্য টাইম তুমি দেখতেই পারতেছো আমি ম্যাক্সিমাম টাইম ওপিনিয়ন শোনার জন্য যাই এই যে অ্যাজমন গোল্ড ওপিনিয়ন বেস একটা চ্যানেল মাউস ওপিনিয়ন বেসড একটা চ্যানেল এই যে রিয়াকশন ভিডিও বেসিক্যালি ওরা ওপিনিয়নই দেয় আমি মাঝে মাঝে পুরো রিয়াকশনে দেখি না জাস্ট লাস্টের পার্টি স্কিপ করে ওদের ওপিনিয়নটা শুনি যদি ওই কাজটা করে থাকে ম্যাক্সিমাম চ্যানেল করে না বাট অনেকগুলা করে ভালো ভালোগুলা করে পেঙ্গুইন জিপ মোস্ট ক্রিটিক্যাল ও যে একটা ইউটিউবার অনেক আগের থেকে আমি দেখি তারপর আর কোনটা আছে দেখি নাক্সানর আমি তার ওপিনিয়ন শোনার জন্য যাই তো আমি ম্যাক্সিমাম অফ দ্য টাইম ওপিনিয়ন শোনার জন্যই ইউটিউবের মধ্যে ঢুকি এরা পার্সোনাল মানে এরা পার্সোনালিটি এদের পার্সোনালিটি আছে এরা একটা ভিন্ন ভিন্ন ইন্ডিভিজুয়াল মানুষ এরা কেউ কোম্পানি না যারা নাটক প্রডিউস করে সো আমি ইউটিউবে নাটক দেখি না ঠিক আছে ওটা ইউটিউবে নাটক দেখার জায়গা না ওটা তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো তুমি টাকা পয়সা থাকে সেটা হচ্ছে নেটফ্লিক্স বঙ্গ আরো অনেক কিছু আছে ওইসব জায়গার মধ্যে আর মানে ইউটিউবে যে নাটকগুলো হয় ওগুলো তো হাই কোয়ালিটিও হয় না খুবই নিম্নমানের হয় স্টোরি বেসিক্যালি সেমই থাকে তো তোমরা যারা নাটক দেখতে চাও তোমরা বঙ্গ বা ওইসবের জায়গায় দেখতে পারো ভালোগুলা আর ইউটিউব বেসিক্যালি এসবের জন্য না আমি বলি কারা দেখে যারা 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 জানে না বঙ্গ এইসব এমন না যে বঙ্গ প্রচুর দামি প্রমোশন করতেছে না বঙ্গ চরকি অনেক দামি এমন কিছু না আমার কাছে ওদের সাবস্ক্রিপশন মনে হয় রিজনেবলি বিশেষ করে কোনটা জানি দেখলাম 60 টাকা করে 60 টাকা করে পার মান্থ অত বেশি না ভাই তোমরা যারা এই নাটকগুলো যারা দেখে তারা 60 টাকার বেশি বিড়ি সিগারেটের মধ্যে চা বিস্কুটের মধ্যে বেশি খরচ করে তো 60 টাকাতে দেখলে আমার মনে ভালো এগুলো ভাই এগুলো দেখো কি হ্যালো গাইস বিয়ের বাজার ভালো না
এই যে গেল টম অ্যান্ড জেরি বি, what the hell? কি চলে না চলে আল্লাহ জানে। লস্ট ইন লাভ নিউজ উপরে যাবে, এটা আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে। আমার মানে এইটা মানে ট্রেন্ডিং পেজ একটা গুড থিং, যে আমি যে কোন হট নিউজ আছে আমি একটু উপরে দেখতে পারবো, এটা গেল। মানে কি কঞ্জুস কাপল, ভুল সবাই ভুল, চেক তামিল মুভি বাংলা ডাবিং, বিয়ের ফুল। ভাই সবাই কি বাংলাদেশে বিয়ে করতে চায় নাকি? আমি আমি বুঝলাম না, সবই দেখি 90% সব বিয়ার নাটক। তো যাই হোক, আমার পয়েন্ট তুমি দেখতেই পারছো। And আমার মানে এটা ইউটিউবে, বাংলাদেশ ইউটিউবে একটা বিরাট বড় সমস্যা। আমি কি কি সাহস করবো মিউজিকে ঢুকার? দেখি কোন, অবশ্যই ভালোবাসা গান, এই যে চাঁদ মামা, তুমি আমার ভালোবাসা, এই তো রেইড, ওয়েসলি ইন্ডিয়ান গান থাকবেই। চুন 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 না নারী, ওকে ক্লাসিক মিউজিক প্রবাবলি। লাল পরি, ইয়ো হানি সিং নতুন গান দিচ্ছে লাল পরি। ভাই রোমান্স গান এগুলো কেমন, খুব আজব আজব লাগে। তো তোমরা দেখবে এটা কি, এটা গান। ইমরুল কায়েস কই থেকে ঢুকলো আবার? ভাই আমি খুবই কনফিউজ। আমি এখানে আমি জীবন ট্রেনিং ম্যাচে ঢুকি না। আচ্ছা স্পোর্টস, বাংলাদেশ স্পোর্টস খেলা দেখাবে আমার, গেমিং এর তো আলাদা। আহারে স্পোর্টস কিছু দেখতেছি না আমি, ইস স্পোর্টস বাংলাদেশ নাই। ও স্পোর্টস আর অ্যানিমে, ও এই নিউজটা অনেক পুরাতন, আমি দেখছি এর আগে। ম্যান বেসিক্যালি স্পোর্টসে বাংলাদেশের কিচ্ছু নেই। আচ্ছা দেখি গেমিং এ কি অবস্থা, গেমিং কি জিটিএ হবে, গ্র্যানি হবে, মাইনক্রাফট এগুলাই নাকি থাকবে? দেখি তো টপিক কোন কি আছে গেমিং এ বাংলাদেশে। বেস্ট অন ইয়ার সাবস্ক্রিপশন, না আমার সাবস্ক্রিপশন দেখলে তো গেমিং সব স্ট্রিমারদের থাকবে। এই আমার সাবস্ক্রিপশন দেখছো গেমিং ভিডিও নাইও, গেমিং ভিডিওতে আমার সাবস্ক্রিপশনে গেমিং ভিডিও নাই, কি যে বলবো। নাই গেমিং ও তো বাংলাদেশে কিছু দেখতেছি না আমি। আচ্ছা অনেকগুলো গেম বেসড ইয়া দিছে, আমার ছোট ভাই বেডওয়ার্স দেখে, সো গুড। গেনশিন ইম্প্যাক্ট কেন আসছে আমি জীবনে খেলিও নাই, জানি না কেন আসছে। ইয়ানদের সিমুলেটর, তা হেল ইজ দ্যাট? বাংলাদেশে একটা দেখতেছি না। ওকে যাই হোক যাই হোক, তো বেসিক্যালি আজকে ভিডিওটা এই পর্যন্ত, বাই।